জামানার নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতের ভিতরেই তাকে সৃষ্টি করে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরার একটা হাড় বাম পাজরার একটা বেঁকা হাড় থেকে নবী আদম আলাইহিস সালামের অপারেশন করে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই হাড়টিকে উঠিয়ে ওই হাড়টি দ্বারা নবী আদম আলাইহিস সালামের একজন সঙ্গী বানিয়েছিলেন। সঙ্গীটির নাম হলো মা হাওয়া। আমরা হাওয়া হাওয়া বলি, আসলে আরবিতে হয় হাওয়া। হাওয়া আলাইহিস সালামকে তার সহধর্মিণী স্ত্রী বানালেন। হে তরুণ বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাওয়া আলাইহিস সালাম এই দুজনা জান্নাতের ভিতরে অবস্থান করেন। ভাই আমার, দোস্ত আমার, এই নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে একজনের বড় গুসা ছিল, রাগ ছিল, নাম হলো তার ইবলিস শয়তান। কেন ছিল? কারণ আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন তার টেক্সচার বানিয়েছিলেন, তার শরীরের পরিকাঠামো যখন বানিয়েছিলেন, রূহ তখনও দেননি। আল্লাহ হুকুম করেছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করবার জন্য। সব ফেরেশতারা সিজদা করেছিলেন, ইবলিস করেননি। ইবলিস করেননি। আল্লাহ জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার ইবলিস, তুমি করছো না কেন? ইবলিস বললেন যে আমি হলাম আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি। আমি আগুনের তৈরি হয়ে মাটির তৈরি একটা বস্তুকে কিভাবে সিজদা দিতে পারি? কারণ আদম মাটির তৈরি, মাটির থেকে আমি আগুন, আমার শক্তি বেশি, আমার সম্মানটা হলো ঊর্ধ্বগামী আর মাটির সম্মানটা হলো নিম্নগামী। আগুন জ্বালালে আগুনের সীসা ঊর্ধ্বগামী হয়, উপরের দিকে ওঠে, আর মাটিকে যদি উপর থেকে ছাড়া হয় উপরে ওঠে না, বরং সে নিচের দিকে যায়। অতএব আমি একজন সম্মানিত আগুনের তৈরি হয়ে আমি কিভাবে ওই নিম্নমুখী মাটিকে কিভাবে সিজদা করব? এটা আমার কাছে ইনসাফ মনে হলো না। আল্লাহ বলল, তুমি বেশি বুঝেছো। আমি আল্লাহ তোমার সৃষ্টিকর্তা, আদমের সৃষ্টিকর্তা আমি, তো আমি জানি না কার মর্যাদা বেশি আর কার কম। তুমি তাকাব্বুরি করছো, তুমি আগুনের তৈরি, সৃষ্টি তো তোমাকে আমি আল্লাহই করেছি। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যাও, তাকাব্বুর অহংকার করার কারণে আমি আল্লাহ তোমাকে কাফেরদের দলভুক্ত করলাম। তাহলে ইবলিস আদম নবীর জন্য কাফের হয়ে গেল। ইবলিসের টার্গেট ছিল এই আদম থেকে নিয়ে আদমের সন্তান যত পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আসবে সবাইকে তিনি ধোঁকা দেবেন, তাদেরকে পথভ্রষ্ট করাবেন। এজন্য আল্লাহর কাছে অঙ্গীকার করেছিলেন। আমি ওই লম্বা কথাটা বলছি না, অনেক সময় লাগবে, যার জন্য জাস্ট তার সারাংশটুকু বললে আপনি বুঝতে পারবেন। তো আদম আলাইহিস সালাম তিনি অঙ্গীকার করলেন, আদম আলাইহিস সালামের আপনার ওই সিজদার না করার কারণে আল্লাহ যখন তাকে কাফের বলে যখন আল্লাহ তাকে প্রকাশ করলেন, সাথে সাথে ইবলিস বললেন, আমি আজ অঙ্গীকার করলাম আল্লাহ আপনি আমাকে হুকুম দেন আমি যেন এদেরকে ধোঁকা দিতে পারি। কারণ তিনিও দোয়া চাওয়ার পিছনে একটা কারণ ছিল যে আমি সারা জীবনে কত ইবাদত করেছি, সারা পৃথিবীর মাটি আপনি দেখুন, কোন জায়গায় আমার এই সিজদাটা পড়েনি এমন কোন স্থান নেই, সব জায়গায় আমার সিজদা আছে। এত নামাজ পড়েছি, এত ইবাদত করেছি, তার কিছু আমি পাবো না? আল্লাহ বললে অবশ্যই পাবে। তিনি এই ইবাদতের ওসিলায় তিনি দোয়া চেয়েছিলেন, তার মধ্যকার একটি দোয়া হলো আমার হায়াত বাড়িয়ে দিতে হবে, কতদিন? কিয়ামত পর্যন্ত। আর আমি যেন এই আদম সন্তানদেরকে কিয়ামত পর্যন্ত ধোঁকা দিতে পারি, তাদের উশিরা উপশিরায় ঘুরে মুহূর্তের ভিতরে তাদেরকে ধোঁকা দিয়ে আমি বেরিয়ে আসতে পারি, এই পাওয়ার আমাকে দিতে হবে। আল্লাহ বললেন, যাও, দিলাম। আরে এটাই তো আসলে পৃথিবীর রহস্য, এটাই তো আল্লাহ দুনিয়াতে বান্দাদেরকে পাঠাচ্ছেন, এটাই তো আল্লাহর একটা রহস্য, এটাই আল্লাহর কুদরত, এটাই আমাদেরকে বুঝতে হবে। ইবলিস আমাদের ধোঁকা দেবেন, আল্লাহ তো নিজে আমাদেরকে বুঝিয়েও দিলেন। ইবলিসের ধোঁকা কি আমরা বুঝি না? আমরা জানি মদ কখনো একটা মানুষের ভালো সুখাদ্য নয়। মদ খেলে মানুষ সেন্স হারা হয়ে যায়, নিজের বিবিকে মা বলে ডাকে, নিজের মেয়েকে স্ত্রী বলে ডাকে, নিজের মাকে কি বলে ডাকে নিজে জানে না, সেন্স হারা হয়ে যায়, এটা স্বাভাবিক। এগুলো আসলে খারাপ, দুনিয়ার সব খারাপগুলো, এক কথায় দুনিয়ার সব খারাপগুলো এগুলো শয়তানের কাজ বা শয়তানের একটি অংশ, এগুলো মানুষের জন্য নয়। আসলে মানুষ তো তখন মানুষ নাকি
আসলে কোন একটা মানুষ কোন যদি খারাপ কাজ করে আগে আমরা বলি ও মানুষ নাকি, ও মানুষ না। কেন বলি? তার আসলে তার কাজটা খারাপ বলে, তার কার্যকলাপটা খারাপ। আসলে মানুষ ওই খারাপ কাজ করতে পারে না, এটা আমাদেরও ধারণা, এটাই বাস্তব। হে তরুণ বন্ধুরা, গে আমার যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ভাই আমার দোস্ত আমার, এই ইবলিস শয়তান নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি টার্গেট করে থাকলেন, ধোঁকা দিয়ে তাকে পথভ্রষ্ট করাবেন। পৃথিবীতে তার সন্তান যত হবে, মানে আমরা কিয়ামত পর্যন্ত যত আদম সন্তানের আসবে সবাইকে সে ধোঁকা দেবে আল্লাহর কাছে। এ অঙ্গীকার করে তিনি দোয়া চেয়ে অর্ডার পেয়ে গেছেন। এই ইবলিস শয়তান আদম নবীকে ধ্বংস করবেন, আদম নবীকে পথভ্রষ্ট করার জন্য। বারবার ইবলিস শয়তান তাকে ধোঁকা দেওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করল। এদিকে আদম নবীর সাথে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম অবস্থান করছেন। এমন সময় একদিন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইবলিস শয়তান পেয়ে গেলেন। মা হাওয়া আলাইহিস সালামের কাছে গিয়ে ইবলিস কান্না শুরু করেছে। মা হাওয়া জিজ্ঞাসা করে, হে মুরব্বি, তুমি কেন কাঁদো? মুরব্বির সাজ নিয়ে ফারিস্তাদের রূপ ধারণ করে, লম্বা জামা, ভালো একটা টুপি পরে, সুন্দর একটা চেহারা নিয়ে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন। হে আদমের স্ত্রী মা হাওয়া, তোমায় দেখে আমার বড় কষ্ট হয়, তোমার দেখলে বড় আমার বেদনা হয়। মুরব্বি আমার চোখের পানি ফেলে। মা হাওয়া, তুমি আমার সন্তানের মতন, আমি তোমার পিতার মতন, তোমাকে দেখে বড্ড আমার কষ্ট পাই। হযরত মা হাওয়া আলাইহিস সালাম তিনি ইবলিস শয়তানের দিকে আকৃষ্ট হলেন। আমার বেদনায় তিনি কাঁদেন, আমার কষ্টে তিনি কাঁদেন, এজন্য মা হাওয়া তার দিকে একটু আকৃষ্ট হলেন। এটা কিন্তু মেয়েদের সিফাত। এই সিফাতটা কোথা থেকে এলো? মা হাওয়া আলাইহিস সালাম থেকে। মেয়েদের সিফাত, মেয়েদের সম্মুখে কেউ যদি একটু দরদি হয়ে, তার দরদি হয়ে যদি মেয়েটার সামনে একটু নরম সুরে কথা বলে বা কান্নাকাটি করে, ও মেয়েটা তার দিকে আকৃষ্ট হয় না, হয় না? এটা মেয়েদের সিফাত মা হাওয়া আলাইহিস সালামের ছিল। মেয়েদের যিনি আদি মা, মেয়েদের যিনি আদি আপনার সূচনা, সেই মা হাওয়া আলাইহিস সালাম, তার ভিতরে এই গুণাবলী ছিল, এই সিফাত ছিল। যদি আম্মা জান মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় আকৃষ্ট হয়ে গেলেন, আমার জন্যই মানুষটা কাঁদে, আমার দুঃখে, আমার বেদনা, আমার কষ্টে কাঁদে। মা হাওয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, হে মুরব্বি, কেন আপনি কাঁদেন? কি আমার জন্য কি বিপদ, আমার কি কষ্টে আপনি চোখের পানি ফেলেন? ওই সময় ইবলিস শয়তান বলতে লাগলো, হে মেয়ে মা হাওয়া, শোনো, আমার কষ্ট হয়, তোমরা যেই জান্নাতে সুখে শান্তিতে জীবন যাপন করছো, এটা আর তোমাদের বেশি দিনের জন্য নয়, এটা আর বেশি দিনের জন্য নয়, অল্প সময়ের জন্য। কিভাবে এটা জিজ্ঞাসা করলেন মা হাওয়া? বলে, দেখো না, তোমাদেরকে ওই একটা গাছ, একটা গন্ধব গাছ বলে যে গাছটি আছে, ওই গাছটির ধারে তোমাদেরকে যেতে নিষেধ করেছে। তার কারণ হলো, তোমাদেরকে সৃষ্টি করেছে কেবলমাত্র শুধুমাত্র দুনিয়াতে পাঠাবে বলে। যদি তোমরা ওই গাছটার ফল একবারে খেয়ে ফেলো, আর তোমাদের কখনো জান্নাত থেকে বার করতে পারবে না। এই জন্য আল্লাহ পাক, আল্লাহ তাআলা ওই গাছটির ধারে যেতে নিষেধ করেছে। উল্টো ধোঁকা বলছে, ওই গাছটির ধারেই যেতে নিষেধ করেছে এই কারণে, যদি তোমরা গেলে এই গাছের ফল খেয়ে ফেলো, তোমাদেরকে তো তৈরি করেছে দুনিয়াতে পাঠাবে বলে, তাহলে তোমাদেরকে দুনিয়াতে আর পাঠানো হবে না। আল্লাহ যে চিন্তা করেছে সেটা তার সফলতায় তিনি পৌঁছাতে পারবেন না। তা তোমাদের এটা আমার বড় কষ্ট হয়। দুনিয়াটা হলো ফিতনার জায়গা, দুনিয়াটা হলো কষ্টের জায়গা। ওখানে গেলে রোজগার করে তোমাকে খেতে হবে, ওখানে গিয়ে তোমাকে সংসার যাপন করতে হবে, ওখানে গেলে তোমার পায়খানা পেশাবের প্রয়োজন হবে। জান্নাতে তো কিছুই নাই, খালি জান্নাতে আরাম আর আরাম, জান্নাতে সুখ আর সুখ, শান্তি আর শান্তি, সব তোমাদের নষ্ট হয়ে যাবে। এটাই তো আমার দুঃখ, তুমি তো আমার সন্তানের মতো। হে তরুণ বন্ধুরা, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস
ওয়াসাল্লাম ওই সময় বৃদ্ধা সাজো যিনি সেজেছেন, এই ইবলিস শয়তানকে লক্ষ্য করে বলছেন, হে আমার মুরব্বি, এবার আপনি কি একটু আমাকে ভালো পরামর্শ দেবেন? কি ভালো পরামর্শ চাও? ওই সময় ইবলিস শয়তানের কাছে মা হাওয়া বলতে থাকেন, যদি আমরা জান্নাত থেকে বিতাড়িত না হতে চাই আমাদের করণীয় কি? ওই সময় ইবলিস শয়তান বলছে, তাহলে দেরি নয়, ওই গাছটির ফল তোমরা তাড়াতাড়ি খেয়ে ফেলো। ইবলিস শয়তানের এই কথা শুনি মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন মেয়ে মানুষ, একজন সাদা সিধা রমণী, এই মা হাওয়া আলাইহিস সালাম ওই গন্ধ ফল খেয়ে ফেললেন। এমত সময় ইবলিস শয়তান আবার বলতে লাগে, হাওয়া, গন্ধ ফল তুমি খেয়েছো, তুমি আর জান্নাত থেকে কোশ্চেন কালো বার হবে না। তবে এবার তোমার কাছে আমার জিজ্ঞাসা, তোমার সহধর্মিনী, তোমার স্বামী, তোমার প্রিয় স্বামী, যার সাথে তুমি জান্নাতে তুমি আনন্দ খুশিতে তুমি সময় কাটাও, এই স্বামী দুনিয়াতে থাকবে আর তুমি জান্নাতে থাকবে, এটা কি তোমার ভালো লাগবে? মেয়েরা মেনে নেয় না, এটা কখনো মানতে পারবো না। আমি চাই আমিও জান্নাতে থাকবো, আমার স্বামীও জান্নাতে থাকবে, তাহলে তোমার স্বামীকেও খাওয়াতে হবে। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, আমি আমার স্বামীকে খাওয়াবো। ইবলিস শয়তান কত বড় শয়তান দেখুন, তিনি জানতেন যদি গন্ধ ফল সরাসরি মা হাওয়া আলাইহিস সালাম নবী আদম আলাইহিস সালামকে দেন, কখনোই খাবেন না। তিনি একজন পয়গম্বর, তিনি একজন নবী, তিনি কখনো আল্লাহর আদেশ অমান্য করতে পারেন না। এই জন্য ইবলিস শয়তান বলছে, হে হাওয়া শোনো, তুমি যদি আদমকে সরাসরি খাওয়াও সে কখনোই এই গন্ধ ফল খাবে না। যদি তুমি একান্তই তাকে খাওয়াতে চাও, তুমি এমনি করে শরবত বানাও, শরবত তৈরি করো, যে শরবতের মধ্যে ওই গন্ধ ফলটা ডাস করা হবে, সেই অবস্থায় তুমি আদমকে খাওয়াও, তবে এটা খাওয়ানো সম্ভব হবে। হে তরুণ বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে ইবলিস শয়তানের পরামর্শে আদম নবীকেও পান করালেন। সাজা হিসাবে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহিস সালামের শরীরের পোশাকগুলো অটোমেটিক খুলে দিলেন। মা হাওয়া আলাইহিস সালাম, হযরত নবী আদম আলাইহিস সালাম, তাদের শরীরে আর কোনো পোশাক নাই। বড় লজ্জায়, বড় শর্মিন্দায় কি পোশাক পরবেন? তিনি জান্নাতের ভিতরে তিন নামক একটি গাছের পাতা, ওয়াত্তিন, ওয়াজাইতুন, এগুলো এক একটা গাছের নাম, তিন একটা গাছের নাম, জাইতুন একটা গাছের নাম, তিন নামক এই গাছের পাতা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজের পর্দাকে আব্রু রাখার জন্য তিনখানা পাতা কাটলেন। তিনি তিনটে পাতা দ্বারা তিনি তার পর্দা সংরক্ষণ করলেন, তার লজ্জাস্থান ঢেকলেন তিনখানা। আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার লজ্জাস্থান আব্রু করার জন্য তিনি পাঁচখানা পাতা কাটলেন। একটা শিক্ষা আছে এখানে, আমরা ছেলেরা মারা গেলে তিনটে কাপন ব্যবহার করি, মেয়েদের পাঁচটা। আসলে এর সূচনা, এর পাওয়া হলো নবী আদম আর মা হাওয়া থেকে। আমরা যখন মারা যাই আমাদের সেই আদম এবং মা হাওয়া আলাইহিস সালামের সুন্নাতটা আদায় করা হয়, বলুন সুবহানাল্লাহ। কাপনের তিনটা আর পাঁচটা দেওয়ার সিস্টেম যদি আমরা বুঝি যে এগুলো আমাদের এসেছে নবী আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। তো এই আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহিস সালাম তিনটে এবং পাঁচটা এই পাতা আব্রু করার কারণে আমরা সেই সুন্নাতটা কিয়ামত পর্যন্ত আদায় করব। তবে এখানে আর একটা মজার শিক্ষা আছে,
চলুন আর একটু আগে গেলে সেই শিক্ষাটা আমরা পেয়ে যাব। এখান থেকে একটা শিক্ষা পেলাম, আমাদের যে কাফন 3টে আর 5টা হওয়ার কারণ বুঝতে পারলাম। মা হাওয়া আলাইহিস সালাম তৎসময় তিনি 5টা পাতা দ্বারা তার লজ্জাস্থান আবরু করেছিলেন, আর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টি কাপড় দ্বারা লজ্জাস্থান আবরু করেছিলেন। তাই আমাদেরকে সেই 3 আর 5 ছেলেদের জন্য 3টে, মেয়েদের জন্য 5টা, আমাদের মরণের পরে এই কাপড়ের কাপড় দিয়ে আমাদেরকে আবরু করা হয়। হে তরুণ বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, হে আমার যুবকেরা, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 3টি পাতা আবরু হয়ে এবং মা হাওয়া আলাইহিস সালাম 5টি পাতা আবরু হলেন। এবার নবী আদম আর নবী মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে 2 জায়গায় আমার আল্লাহ জান্নাত থেকে বার করে দুনিয়ার 2 স্থানে আমার আল্লাহ তাদেরকে ছেড়ে দিলেন। আদম আলাইহিস সালাম মা হাওয়াকে খুঁজে পায় না, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আদম নবীকে খুঁজে পান না। তৎসময় আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের লম্বা হায়াত আমার আল্লাহ দিয়েছিলেন। আদম নবী তিনি দুনিয়াতে আসার পরে রাতের গভীর রাতে তিনি এলেন, গভীর রাতে তিনি দুনিয়াতে আমার আল্লাহ ফেললেন। যখন দুনিয়াতে গভীর রাতে এলেন, অন্ধকারচ্ছন্ন, নবী আদম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখলেন একেবারে সুবহ সকালবেলা পূর্ব আকাশ থেকে সূর্য উদয় হতে লাগলো। সারা পৃথিবীটা তিনি দেখতে পাচ্ছেন, কত সুন্দর আল্লাহ নিয়ামত। সারা পৃথিবীটা গাছপালা তরুলতা ফুল দিয়ে সাজানো। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া দেখবার সাথে সাথে তিনি শুকর আদায় করলেন। একবার জোরে বলুন, তিনি শুকর আদায় করলেন 2 রাকাত। তিনি আল্লাহর শুকর আদায়ার্থে তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত। হে তরুণ বন্ধুরা, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, আমি রাতের অন্ধকারচ্ছন্ন আমি যখন কাটিয়ে উঠলাম এর জন্য 1 রাকাত, যখন আমি দিনের আলো পেলাম এর জন্য আর 1 রাকাত, আমি 2 রাকাত নামাজ পড়লাম। এই 2 রাকাত আল্লাহর শুকর আদায়ার্থে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী মানে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেদিন মেরাজের রাতে আল্লাহর সাথে দিদারে গিয়েছিলেন, এই মেরাজ থেকে উম্মতের জন্য তোহফা এনেছিলেন কি? নামাজ। তোহফা এনেছিলেন। আমরা নামাজ পেয়েছি মেরাজের রাত থেকে। মেরাজের রাতে নবী আল্লাহর সাথে দেখা করতে গিয়েছিলেন, আল্লাহ তাকে ডেকে নিয়েছিলেন। এই মেরাজের রাতে উম্মতের জন্য নামাজ দিয়েছিলেন, আপনারা জানেন 50 ওয়াক্ত, তারপরে কমাতে 5 ওয়াক্ত। আমি আপনাকে 10ই মুহররমের উদাহরণ দিতে গিয়ে একটু পিছন থেকে টানতে হচ্ছে, আসল ইতিহাস না জানলে ঠিক ওয়াজ বোঝা মুশকিল হয়। তো হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত কমিয়ে 5 ওয়াক্ত নিয়েছিলেন। উম্মত 50 ওয়াক্ত পারবেন না, মুসা আলাইহিস সালাম বারবার বলেছিলেন, আর বারবার ফিরে গিয়ে 5 ওয়াক্ত কমিয়ে 45 ওয়াক্ত কমানোর পরে তাও মুসা নবী বলেছিলেন আরো কমান, পারবে না আপনার উম্মত। আর আসলেই পারছে না সবাই। তো যাই হোক, 5 ওয়াক্ত হবার পরে নবীর মনটা একটু খারাপ হয়েছিল। আল্লাহ বললেন, হাবিব চিন্তা নাই, ওই 5 ওয়াক্তর সমান মর্যাদা দিয়ে দিলাম 50 ওয়াক্তের। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই 50 ওয়াক্ত না, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি মহান আল্লাহ বললেন, হাবিব যে 5টা ওয়াক্ত নামাজ আমি আপনাকে দিলাম, এই 5টা ওয়াক্ত নামাজ হলো তোমার পূর্বের নবী রাসূলদের আদায়কৃত শুকরিয়া, যেটি আমি আল্লাহ বড় পছন্দ বড় খুশি হয়েছিলাম। সেই শুকরিয়া নামাজ শুরু নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের অন্ধকার কাটানোর জন্য 1 রাকাত, দিনের আলো পাওয়ার জন্য 1 রাকাত, এই যে 2 রাকাত নামাজ পড়েছিলেন, এই 2 রাকাত নামাজটাই আপনার উম্মতের জন্য ফজরের ফরজ নামাজ। এই 2 রাকাত নামাজকে বানিয়ে দিলাম একটা নবী রাসূলের নামাজ, একটা উম্মতের জন্য মর্যাদা সম্পূর্ণ। আমি আল্লাহ এই একের গুণ আমি 10 করে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যে ফজরের নামাজটা পড়ি, এই নামাজ সর্বপ্রথম পড়েছিলেন কে? নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম।
হে তরুণ বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সুবহ হয়ে গেল, সকাল হয়ে গেল, তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপরে তিনি ওখানে বসে 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 আল্লাহর তাসবিহ পড়তে আছেন। এমন সময় জঙ্গলের এক শ্রেণীর হরিণ তারা নবী আদম আলাইহিস সালামের সাথে মোলাকাত করতে এসেছেন। কারণ ভাই আমার, দোস্ত আমার, আমার আপনার নবী, বিশ্ব নবী, জগৎগুরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবীকে আল্লাহ পাকের সৃষ্টি জঙ্গলের বাঘ সিংহ হরিণ এমনি করে আকাশের উড়ন্ত পাখিরা পর্যন্ত আমার নবীকে চিনতেন। কথা ঠিক না ভুল? এগুলো হলো আল্লাহর কুদরত। মহান আল্লাহ পাকের নবী বললেন, যারা আল্লাহর হয়ে যায় কুল সৃষ্টি তাদের হয়ে যায়। একবার জোরে বলুন। সব সৃষ্টি তার হয়ে যায়, তার গোলাম হয়ে যায়, তার হুকুমের তাবেদার হয়ে যায়। একজন নবী তো অবশ্যই আল্লাহ পাকের হয়ে যায়। সেই নবীর জন্য সারা পৃথিবীর সারা সৃষ্টি তার জন্য হয়ে যাওয়াটাই স্বাভাবিক। নবী আদম আলাইহিস সালামের কাছে দলে দলে হরিণ এলো। দেখুন এখানেও আর একটা মজার বিষয়, আমরা হরিণের মৃগ নাভি থেকে আমরা মেশকে আম্বার পাই। যারা আজমিরে গেছেন তারা জানেন, আমাদের এখানে যদিও সচরাচর নয়, কলকাতায় কিছু কিছু জায়গায় পাওয়া যায়। মৃগ নাভি দেখেছেন? ঠিক এই রকম গোল গোল, ওটা নাভি থেকে কাটা হয়। এই মৃগ নাভিতে আমরা মেশকে আম্বারের খুশবু পাই। হরিণের নাভিতে মেশকে আম্বারের খুশবু পাওয়া যায়, এটা বিশ্বাস করেন তো? এটা বাস্তবে বিজ্ঞান বলছে হ্যাঁ অবশ্যই, তবে সব হরিণীর হয় না। তার পিছনে একটা ইতিহাস রয়েছে। এখানে এই বিষয়টাও আপনি ধরুন যে হরিণের নাভিতে এই মেশকে আম্বার খুশবু কবে থেকে এলো? ওই নবী আদম আলাইহিস সালাম যেদিন পৃথিবীর জমিনে প্রথম যেদিন তিনি দুনিয়ার মুখ দেখেছিলেন, সেই দিন থেকেই শুরু স্টার্ট হয়েছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কাদের হয়েছিল? এক শ্রেণীর হরিণীর হবে, আর এক শ্রেণী হরিণীর মৃগ নাভিতে খুশবু পাওয়া যাবে না। তার কারণ হলো একটা দল, একটা জাতি এসেছিল হযরত নবী আদম আলাইহিস সালামের কাছে। আসবার পরে নবী আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়াতে এসেছে। দুনিয়ার সব হরিণী নিয়ে এলো। হরিণী আসবার পরে তারা যখন নবী আদম আলাইহিস সালামের কাছে মোলাকাত করতে আসলেন, কারণ আমাদের বাড়িতে যখন আত্মীয় স্বজন আসে, আমরা তাকে উপঢৌকন হিসাবে আমরা তাদেরকে মিষ্টি মুখ করাই, চা পান খাওয়াই, ইত্যাদি ইত্যাদি। তো নবী আদম আলাইহিস সালামের কাছে এসেছেন, কি মেহমানদারি করবেন? তার কাছে তো কিছুই নাই। জান্নাতের ওই ৩ নামক পাতা, যার শরীরে লজ্জাস্থান আবরু করার জন্য তিনি পরিহিত অবস্থায় ছিলেন, সেই ৩ গাছের অল্প অল্প পাতা ছিঁড়ে 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 হরিণদেরকে খেতে দিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মেহমানদারি শিখিয়েছেন, এই মেহমানদারি দুনিয়ার শুরু থেকে। হযরত জামানার নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সমস্ত হরিণীদেরকে জান্নাতের ওই ৩ গাছের পাতা খাওয়ালেন, এমনি করে মেহমানদারি করালেন। এই সমস্ত হরিণীগুলো যখন এই জান্নাতের ৩ গাছের পাতা খেলেন, খাবারের সাথে সাথে ওই সমস্ত হরিণীদের শরীরের চেহারা ভালো হয়ে গেল, তাদের সুগেটাপ তৈরি হলো, তাদের শরীর থেকে মেশকে আম্বারের এক সুঘ্রাণ ছড়াতে লাগলো। যখন এই হরিণী গলে নবী আদম আলাইহিস সালাম থেকে বিদায় নিয়ে যখন তারা জঙ্গলের গভীর জঙ্গলে চলে গেল, সেই সময়ে ওই গভীর জঙ্গলে ঢুকবার সাথে সাথে বাকি হরিণীরা তারা এদেরকে দেখে অবাক হয়ে গেল। তোমরা কোথায় গিয়েছিলে? কি তোমরা এমন খেলে? তোমাদের শরীরের সুস্বাস্থ্য হয়েছে, তোমাদের শরীরের ভিতরে থেকে আমরা মেশকে আম্বারের সুঘ্রাণ পাই। তোমরা এমন কি কাজ করেছো একবার বলো ভাই। ওই সময় তারা বলতে লাগেন, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তার একজন পয়গম্বর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে পাঠিয়েছেন, যার কাছে আমরা মোলাকাতের জন্য গিয়েছিলাম। আর সেই মোলাকাতের কারণে তিনি আমাদেরকে মেহমানদারি হিসাবে তিনি একটা গাছের পাতা আমাদেরকে খাওয়ালেন, যার ফল হলো আমাদের শরীরের এই মেশকে আম্বারের খুশবু। একবার জোরে বলেন। হে তরুণ বন্ধুরা, বিশ্বনবী সরকার 2 জায়গায়
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই যে একটা দল হরিণী তারা যে এই মেশকে আম্বার যাদের মৃগ নাভিতে ছিল ওদের বংশ পরম্পরা যত হরিণী দুনিয়াতে আসবে কিয়ামত পর্যন্ত সব হরিণীর মৃগ নাভিতে মেশকে আম্বার পাওয়া যাবে। একবার জোরে বলুন। যদি ওখানে দুটো দল তৈরি হয়ে গেল, একটা দল জান্নাতি 3 গাছের পাতা খেয়েছিল, কেবলমাত্র শুধুমাত্র ওই জাতের হরিণী যারা যে সমস্ত হরিণী পৃথিবীতে থাকবে কেবলমাত্র তাদেরই নাভি থেকে মেশকে আম্বার পাওয়া যাবে, নচেতে পাওয়া যাবে না। সবার নাভি থেকে এটা পাওয়া যাবে না। চলুন, ওয়াজ তো এটা নয়, খালি এসছে একটা করে এই পয়েন্টগুলো বললে জানা থাকলে নিজেদের গর্বিত মনে হবে যে না যাক মোটামুটি কিছু কিছু বিষয় যেগুলো জানতে পারলাম, যাক আমরা কিতাবও পড়ি না, ওয়াজ নসিহতে এগুলো খুব সচরাচর পাওয়া যায় না। পয়েন্টগুলো ওই জন্য একটু খুলে খুলে বললাম, দেখো আমাদের জানলে ভালো লাগবে। আর আসলে যে ইসলাম ধর্ম থেকে কি কি এসেছে এটা শোনার পরে মুসলমানদের জান একটু বড় হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তিনি আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলেন, আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ আমি আদম আলাইহিস সালাম আমার নিজের একটা অজানা একটি আদেশ অমান্য করে ফেলেছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। দোয়া চাইছেন, প্রার্থনা করছেন, একবার নয় দুইবার নয়, তিনি এক বছর 2 বছর নয়, তিনি প্রায় 350 বছর ধরে আল্লাহর কাছে তিনি এই আদেশ অজানা একটি অমান্যকৃত আদেশ, আল্লাহর অজানা একটি আদেশ অমান্য করেছিলেন। এই জন্য তিনি দীর্ঘ 350 বছর ধরে কাঁদলেন। মাঝে মাঝে নবী আদম আলাইহিস সালাম বলেন আমি এক পায়ের উপরে দাঁড়িয়ে লম্বা সময় আল্লাহর কাছে কেঁদেছি। কখনো কখনো আমি আকাশের দিকে আসমানের দিকে আমি আমার চেহারাটা উঠিয়ে লম্বা সময় আল্লাহর কাছে কেঁদেছি, আমি পাইনি আল্লাহর কাছে মাফি। হে তরুণ বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, এখানে আখিরি নবীর উম্মতদের জন্য একটা সুসংবাদ। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছেন আজ আখির পৃথিবীতে শেষ নবীর উম্মত যারা হবে, আখিরি নবীর উম্মত যারা হবে, মানে আমাদের কথা তিনি বললেন, হায় রে আফসোস তারা আমি একজন নবী হবার পরেও আমার যে মর্যাদা আল্লাহর দরবারে তার থেকে ওই উম্মতদের মর্যাদা অনেক বেশি হবে। একবার জোরে বলুন। আমি আদম নবী অজানা একটা আদেশকে অমান্য করার কারণে 350 বছর ধরে আমি কাঁদলাম। 350 বছর ধরে কাঁদার পরে আমি আদম নবী যখন আখিরি পয়গম্বর শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওসিলা যখনই আমি আল্লাহর কাছে নিলাম, তত সময় আমার দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হলো। ততক্ষণ আমার দোয়া কবুল হয় নাই যতক্ষণ আখিরি নবীর ওসিলা আমি নেই নাই। হে তরুণ বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরত নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন হায় আফসোস, হায় আফসোস আমি একজন পয়গম্বর হবার পর আল্লাহর কাছে আখিরি নবীর ওসিলা ছাড়া আমার দোয়া কবুলিয়াতের সুযোগ হয়নি। আর আখিরি নবীর উম্মত তারা কত সৌভাগ্যবান হবে, তারা কেবল মাত্র আখিরি নবীর উম্মত হওয়ার কারণে সে ঘরে বসে, মসজিদে বসে, মাঠে বসে, ঘাটে বসে, গাড়িতে বসে সে যদি তার হৃদয় থেকে আল্লাহর কাছে তার অপরাধ, তার অন্যায়ের কারণে একটু অনুতপ্ত হয়, আল্লাহর কাছে মাফি চায়, আল্লাহ আখিরি নবীর উম্মতদেরকে এত মর্যাদা দিয়েছে, আমার আল্লাহর সাথে সাথে তাদেরকে ক্ষমা করে দেন। কোরআন আমাদেরকে জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীগণেরা,
তুবু ইলাল্লাহ, তোমরা আমি আল্লাহ আমার কাছে তওবা করো, তোমরা আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাও, তোমরা ভুল থেকে রিটার্ন আসো, ফিরে আসো। আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমাদের তওবাটা যদি আমি আল্লাহ জানিয়ে দিই, যদি তোমরা অঙ্গীকার করো আর জীবনে মিথ্যা বলবো না, আর জীবনে সুদ খাবো না, আর জীবনে আমি মদ পান করব না, আমি আল্লাহ জানিয়ে দিলাম তুমি যদি এইভাবে তোমার পাপগুলোকে অঙ্গীকার করতে পারো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের সমস্ত পাপ রাশিকে ক্ষমা করে দেব। একবার জোরে বলো। নবী আদম আলাইহিস সালাম আফসোস করলেন, আমার জন্য মাঠ ঘাট বাড়ি মসজিদ হলো না, একটা জায়গা আমাকে চুজ করতে হলো। আদম নবী মুহাম্মাদের উম্মত যারা, তারা কত সৌভাগ্যবান, তাদেরকে এতটুকু করতে হবে। হে তরুণ বন্ধুরা, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন এবার আমাকে ক্ষমা পাওয়ার জন্য জাবালে রহমত একটি পাহাড়, যেটা আরাফার ময়দানের পাশাপাশি অবস্থান, এই জাবালে রহমত পাহাড়ে চললেন হযরত নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাবালে রহমত পাহাড়ে দুটি হাত আল্লাহর দরবারে তুললেন, তারা এমনি করে সরল হয়ে গেল। আমাকে যখন আল্লাহ জান্নাতের ভিতরে রেখেছিলেন, এই জান্নাতের ভিতরে আমি দেখেছিলাম আল্লাহর আরশে আজিমে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদিও লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো আল্লাহর নাম, আর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অন্য কারোর একটা নাম। ওই সময় তিনি মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহ নিশ্চয়ই আপনারা পাশাপাশি আরশে আজিমে নাম, তাহলে আপনার পরের স্থানে তার, অথবা আপনি তাকে সবথেকে বেশি ভালোবাসেন। ওগো আমার রব, ওগো আমার মালিক, আমি দোয়া চাই আপনার দরবারে, আজ সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় দোয়া চাই, আল্লাহ আপনি আমার এই জীবনের অপরাধকে ক্ষমা করে দেন। হে তরুণ বন্ধুরা, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াটা যেই দিন চাইছেন, সেই দিনটা ছিল 10ই মুহররম আশুরার দিন, সেই দিনটা ছিল 10ই মুহররম আশুরার দিন। আল্লাহর দরবারে দোয়া চাইলেন, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহি নিয়ে হাজির। গো আল্লাহর নবী আদম আর কাঁদবেন না, এবার আপনি হাতটা নামিয়ে নেন, কারণ মহান আল্লাহ পাক জানিয়েছেন আপনি এমন একজন পয়গম্বর, এমন একজন নবীর ওসিলায় আপনি আল্লাহর কাছে দোয়া চেয়েছেন। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার এই দোয়াকে আর ফিরিয়ে দেন নাই, বরং আল্লাহ আপনার দোয়াকে কবুল করে নিয়ে আপনার জীবনের পাপ রাশিকে ক্ষমা করে দিয়েছে। হে তরুণ বন্ধুরা, হে আমার যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরত নবী আদম আলাইহিস সালাম তিনি জাবালে রহমত পাহাড় থেকে নামলেন। আরাফার ময়দানে যেমনি পা রেখেছেন, এই আরাফার ময়দানে এবার নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম, নবী আদম একদিক থেকে যাচ্ছেন আর হযরত মা হাওয়া আলাইহিস সালাম একদিক থেকে আসেন। দুইজনের প্রতি মধ্যে দেখা হয়ে গেল, মিলন ঘটে গেল। সেই নবী আদম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ময়দানটায় মিলন ঘটেছিল, সেই মিলনের নামকরণ করে আরবিতে বলা হয় আরাফা। একবার জোরে বলুন। এই দিনটাই ছিল এই 10ই মুহররম আশুরার দিন। মুহাদ্দিসিনে কেরাম বলেন, নবীদের বড় বড় মুজিজা, বড় বড় আশ্চর্যজনক মুজিজা যেদিন প্রকাশ করেছিলেন, সেই দিনগুলোই ছিল এই মুহররমের আশুরার দিন। তার মধ্যকার নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই একটি সুন্দর একটি কথা, এই সুন্দর একটি মহান আল্লাহ পাকের মিলন, এই মুজিজা আমার আল্লাহ প্রকাশ করেছিলেন এই 10ই মুহররম। ভাই আমার, দোস্ত আমার, আপনাদের জানা জামানার একজন নবীর নাম ইউনুস নবী, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা গল্পে শুনেছেন, গজলে শুনেছেন, ওয়াজে শুনেছেন, তিনি মাছের পেটে মাছটাকে খেয়ে ফেলেছিল। তার পিছনে একটা ইতিহাস আছে, এটা আমাদের জানা নাই ভাই আমার, দোস্ত আমার। তিনি দীর্ঘ ওই মাছের পেটে একদিন দুদিন নয়, তিনি 40 দিন কিন্তু অবস্থান করেছিলেন।
40 দিন হযরত নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখলেন তার জাতি যেভাবে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার নাফরমানি করছেন, এই নাফরমানি করা দেখে নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রতি এবং মহান আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন না করার কারণে নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ভয় পেলেন যে আল্লাহ এদের প্রতি গজব দিতে পারেন, আল্লাহ এদের প্রতি গজব দিতে পারে। এরা যে অপরাধ করছে, যে অন্যায় করছেন, কারণ পৃথিবীতে খালি আমাদের নবী তথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত উম্মতি ছাড়া পৃথিবীতে নবীর পূর্বে 1 লাখ মতান্তরে 2,24,000 নবী রাসূল এসেছেন। সব নবী রাসূলের কম বেশি উম্মত ছিল। যখন উম্মতরা পৃথিবীতে বড় বড় অপরাধ করতেন, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিতেন দুনিয়াতেই গজব দিয়ে। খালি আখিরি নবীর উম্মতদেরকে আল্লাহ এইভাবে গজব দিয়ে ধ্বংস করেন না, খালি একটু আল্লাহ গজব দিয়ে নাড়াচাড়া দেয় যেন আমার বান্দা বান্দিরা তারা একটু সোজা হয়, আমি আল্লাহ আমাকে চেনে, তাদের ভিতরে মরণের ভয় আসে, আমাদেরকে চিরতরে নির্মূল করে না। হতে পারে করুণা আমাদের জন্য হয়তো একটা গজব। দেখুন সারা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ মেরে ধ্বংস করে দেন, কিছু মানুষকে ভালাইয়ের জন্যই হয়তো আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে করুণার ওসিলা করে উঠিয়েছেন। আর বাকি আমরা যারা পৃথিবীতে আছি আমাদেরকে বলছে, শিক্ষা দিতে চাইছে আমার আল্লাহ বান্দা তোমরা সোজা হও। হতে পারে আল্লাহ আমাদেরকে সোজা করেন কিন্তু গজব দিয়ে ধ্বংস করেন না। হে নবীর উম্মত উম্মতিরা, হে নবীর গোলামেরা, আমার আপনার নবী বিশ্ব নবী সরকার দো জাহান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দুটি হাত তুলে আরজ করলেন, হে আমার রব, হে আমার মালিক, হে আমার খালেক, পৃথিবীর জমিনে আমার পূর্বে যত নবী রাসূল এসেছেন তাদের উম্মত উম্মতি দ্বারা পৃথিবীতে ছিল, ওই সমস্ত উম্মত উম্মতিদেরকে পৃথিবীতে আপনি গজব দিয়েছেন তাদের অপরাধ, তাদের অন্যায় ভুলের কারণে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি আমার সম্পর্কে কোরআনে লাকাব দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি নবী যে সারা পৃথিবীর জন্য আমি রহমত, আপনি সারা পৃথিবীর রব, আর আপনি বলেছেন আমি সারা পৃথিবীর জন্য রহমত। ও রব্বুল আলামিন আল্লাহ পৃথিবীর আমার উম্মত উম্মতি তাদের জন্য আমি রহমত, তাদের জন্য আমি করুণা। ওগো আল্লাহ পৃথিবীতে আমার গুনাহগার উম্মত উম্মতি তারা অন্যায় করবে, অপরাধ করবে, ভুল করবে, আল্লাহ আপনি গুসসা হয়ে রাগ করে আল্লাহ আপনি তাদেরকে গজব দিয়ে ধ্বংস করবেন না। আমি নবী রহমতের নবী, এটা আমি মেনে নিতে পারবো না। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি বিশ্ব নবী আপনার দরবারে দোয়া চাই, আপনি আমার গুনাহগার উম্মত উম্মতিদেরকে যদি দুনিয়াতে গজব দিয়ে ধ্বংস না করে দেন আমি নবী বড্ড খুশি হয়ে যেতাম। নবী পাকের দরবারে আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম জানিয়ে দেন, গো আল্লাহর নবী, গো আল্লাহর হাবিব, মহান আল্লাহ পাক জানিয়েছেন আপনি যাতে খুশি আমার আল্লাহ সেই কাজেই রাজি। একবার জোরে বলুন ও আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আর কাঁদবেন না, আপনি রাজি আপনার উম্মত উম্মতিরা তারা দুনিয়াতে গজবে ধ্বংস না হয়ে যায়, এতে আপনি খুশি, আমার আল্লাহ তাতেই রাজি। একবার জোরে বলুন ভাই আমার, দোস্ত আমার, ইউনূস নবীর জামানায় গজবের ভয়ে ইউনূস নবী তার নিজের জন্মস্থান ছেড়ে তিনি চলে যাচ্ছেন। যদিও এখানে একটা মুহাদ্দিসিনে কিরাম একটি কথা ব্যক্ত করেছেন, যখনই অন্যান্য নবী রাসূলরা তাদের নিজেদের বাসস্থান, নিজেদের জন্মস্থান যখন তারা ত্যাগ করে হিজরত করেছেন, এই চলে যাওয়াটা হিজরত করা বলা হয়, তবে তাদের হিজরতের পিছনে কারণ ছিল মহান আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম ব্যতীত আমার আপনার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। আমরা গজলে শুনেছি মক্কায় উঠিল নবী মদিনায় ডুবিলেন, মানে মক্কায় নবীর জন্ম হয়েছিল আর মদিনায় তার ইন্তেকাল হয়। এই মক্কা যেদিন ত্যাগ করেন, এই ত্যাগ করার পিছনে নবীর তার আগে নবীর উপরে বহুবার জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে।
তার আগে বহুবার নবীর উপরে জুলুম হয়েছে, নবী তখনও টার্গেট করেননি। মহান আল্লাহর আদেশ হলো, হাবিব একদিন আপনাকে মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে। নবী সেদিন থেকেই জানতেন যে আমার আল্লাহর হুকুম হলেই যেতে হবে। যেদিন আল্লাহর হুকুম হলো সেই দিন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের সাথে যখন তার অশান্তি শুরু হলো, ফিরাউনের সাথে সে নিজে খোদাই দাবি করে, আর মুসা নবী তিনি আল্লাহর দাওয়াত দেয়, তো অশান্তি হওয়াই স্বাভাবিক। আমি মানুষকে বুঝিয়েছি আমি তাদের খোদা, আর মুসা বোঝাচ্ছে যে না, ফিরাউন খোদা নয়, খোদা হলো এক আল্লাহ। তার তো আপনার চেয়ারের ধাক্কা হচ্ছে, তার চেয়ারের ক্ষতি হচ্ছে। মুসা নবীর সঙ্গে তার দুশমনি শুরু হলো। তো যাই হোক, এখানেও লম্বা চওড়া ঘটনা, খালি জাস্ট বলার জন্য যেটা দরকার। তো মুসা নবীকে বারংবার জুলুম করেছেন ফিরাউন, আল্লাহ ততক্ষণ বলেননি যতক্ষণ আল্লাহর ইচ্ছে না হয়েছে। একটা সময় হলো মুসা নবীকে আল্লাহ হুকুম করলো, মুসা আর দেরি নয়, এবার তুমি মিশর ছেড়ে, তুমি মিশর থেকে তুমি বিদায় নাও, মিশর তুমি ছাড়ো। মুসা নবী মিশর ছাড়ার হুকুম হলো আল্লাহর যখন, তিনি তখন মিশর ছেড়ে চলে যাচ্ছিলেন। আর নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে হুকুম হয়নি, তিনি আগে থেকে ভয়ে, তিনি গজবের ভয়ে তিনি আর বাসস্থান তার জন্মস্থান ছেড়ে তিনি ত্যাগ করে চলে যাচ্ছেন। দেখুন আল্লাহর কুদরত। নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার এলাকা ছেড়ে বহু দূরে চলে যাবেন, জাহাজে করে তিনি যাচ্ছেন। তো জাহাজে করে যাচ্ছেন, এমত সময় সাগরের বিচখানে বড় আল্লাহর গজব শুরু হলো। যখন গজব শুরু হলো, এমত সময় যে যার ইচ্ছায় সে মহান আল্লাহকে ডাকছেন, কিন্তু কোনো ক্রমেই গজব কমছে না, কোনো ক্রমেই গজব কমছে না। এমত সময় সবাই হাই হুতাশ, কি করা যায়।